সকল হুমকি ধামকি উপেক্ষা করে নানা শ্রেণী পেশার সব বয়সের মানুষের ঢল নামে মতিঝিল শাপলা চত্বরে। দলমত নির্বিশেষে সমাবেশে আসা এসব মানুষ বলেন, জামাত কিংবা শিবির নয়, নাস্তিকদের প্রতিষ্ঠিত করে সরকার ইসলামকে দমাতে চায়। তাই ধর্ম অবমাননাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিও করেন তারা। আরও জানাচ্ছেন এইচ.এম. নাহিয়ান। একদিকে হরতাল অবরোধ, অন্যদিকে চৈত্রের প্রখর খরতাপ। তারপরও কিছুই দমাতে পারেনি ইসলামপ্রিয় মানুষের এই কাফেলা। লং মার্চ প্রতিহতে যান চলাচল বন্ধ করে দেওয়া হলেও জিকিরের সাথে পায়ে হেঁটেই সমাবেশে আসেন নবীপ্রিয় তৌহিদি জনতা। চট্টগ্রাম থেকে, কুমিল্লা থেকে পায়ে হেঁটে আমার মুসলমান ভাইরা এখানে এসেছে। পথে পথে বাধা দিয়েছে, আমাদেরকে নদীতে ফালায় পিটাইছে। নবী প্রেমিক জনতার ইচ্ছা শক্তিকে তারা নিষেধ করে দিতে পারেনি। ছোট বড় বৃদ্ধ সব বয়সের মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে মতিঝিল ও আশপাশের এলাকা। সব হুমকি ধামকি উপেক্ষা করে ইসলাম রক্ষার আন্দোলনে সমবেত হন ধর্মপ্রাণ মুসলমানরা। দাবি একটাই, নাস্তিক ব্লগারদের সর্বোচ্চ শাস্তির বিধান। আমরা চাচ্ছি নাস্তিকদের সর্বোচ্চ শাস্তি হোক, এদের মৃত্যুদণ্ড কার্যকর করা হোক সংসদে। নাস্তিকদের হরতাল দিয়ে সরকার নাস্তিকদের পক্ষ অবলম্বন করছে। আসলে সরকারের টার্গেট জামাত বা শিবির না, এই সরকারের টার্গেট হলো নাস্তিকদেরকে এই দেশের মধ্যে দাঁড় করানো এবং ইসলামকে দাবায়া দেওয়া। কাউকে ক্ষমতায় বসানো কিংবা ক্ষমতাচ্যুত করতে নয়, উদ্দেশ্য আল্লাহর আইন বাস্তবায়ন। কোনো রাজনৈতিক ব্যানার নয়, শুধু নাস্তিকদের ফাঁসি দেওয়ার জন্য বাংলাদেশে একত্রিত হয়েছে। এটা কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয় এবং এটা কোনো পার্থিব উদ্দেশ্যে আমরা করতেছি না। আল্লাহর নবীর রাজধামন্ত্রী আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিল করার জন্য আমরা করতেছি। আমলিক বিএনপি কোনো দল বুঝি না, যে নবীর বিরোধিতা নিব তার কোনো ক্ষমা নাই। তাকে ফাঁসি না দেওয়া পর্যন্ত এই রাজপথ ছাড়বো না আমরা। তৌহিদি জনতার দাবি, ইসলাম রক্ষায় সরকারের সঠিক চেতনা জাগ্রত না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না। ইসলামপ্রিয় জনতার পদচারণায় গণজোয়ারে রূপ নিয়েছে পুরো এলাকা। তাদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রমাণ করছে এদেশের মানুষ কতটা ইসলাম পাগল। তাই কোনো ধরনের বাধা তাদের এই আন্দোলনকে দমাতে পারেনি। সমাবেশে আসা লাখো জনতার এখন একটাই দাবি, নাস্তিক ব্লগারদের সর্বোচ্চ শাস্তি। রাজধানীর মতিঝিল থেকে এইচ.এম. নাহিয়ান, দিগন্ত টেলিভিশন, ঢাকা।